এক কাপ মসুর ডাল আর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে লাঞ্চ বা ডিনারে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই নতুন স্বাদের রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও ভীষণই মজার হয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য 1 কাপ পরিমাণ মসুর ডাল নিলাম। ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। এবার ডালটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাল কিন্তু ব্যবহার করতে পারেন। মসুর ডাল ছাড়া অন্য কোনো ডাল ব্যবহার করলে সেখানে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই চলবে। ততক্ষণে আমি দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখলাম। এদিকে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে একদম মিহি করে কুচি করে নিলাম। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ পেঁয়াজ, একটু বড় বড় টুকরো করে কাটা। তার সাথে নিলাম একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ মতো আদা, কয়েক কোয়া রসুন, হাফ টমেটো ডুমো ডুমো করে কাটা। এরপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আধ ঘন্টা পর দেখুন ডালটা ঠিক কতটা ফুলে উঠেছে। এবার ডালটাকে ছেঁকে নিতে হবে। আমি ডালটাকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না। জল ছাড়াই এবার ডালটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেটে নেওয়া ডালটাকে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তেলে ছেড়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হতে সময় দিলাম। এক পিঠ সোনালি করে ভাজা হয়ে গেলে উল্টে নিলাম আরেকটা পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এইভাবে দুটো পিঠ সোনালি করে ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এইভাবেই আমি সবকটা বড়া ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলেই 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দুটো পিঠে সোনালি রং ধরলে তুলে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে মিহি করে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো এবং 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট 3 ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। এখন ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর তৈরি হয়ে গেল নতুন স্বাদের এই রেসিপি। আপনারা দেখতেই পেলেন কত সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল। একঘেয়ে মুখের স্বাদ বদলাতে কিন্তু আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। লাঞ্চ বা ডিনারে গরম গরম ভাতের সাথে কিন্তু রেসিপিটা একেবারেই জমে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।